আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, দেশটাকে আমাদের গড়ে তুলতে হবে, আমাদেরকে সামনে এগোতে হবে। এখন কিন্তু এই যে চিকিৎসা ব্যবস্থা, বাংলাদেশে যদি 20 কোটি মানুষের, প্রত্যেকটা মানুষের তো চিকিৎসা পাবার অধিকার আছে, প্রত্যেকটা মানুষের। এই যে দেখলেন আপনারা একটু আগে যে ছবি দেখলাম আমরা ডকুমেন্টারিতে, আমরা দেখেছি যে দেখুন হাসপাতালের বারান্দাগুলোতে, হাসপাতালে বেড নাই, বারান্দাগুলোতে মানুষ শুয়ে আছে চিকিৎসা নেওয়ার জন্য। সেটি কেবিনের বারান্দা হোক, হাসপাতালে বারান্দা হোক, কি একটা করুণ একটা দৃশ্য এটা। এখন এই যে আমরা যতই হাসপাতাল তৈরি করি, যতই যা করি না কেন, অর্থনৈতিক অবস্থার উপর একটি চাপ পড়ে। এই যে মানুষগুলো আসছে, তাদেরকে চিকিৎসা দিতে হয়, ডাক্তার লাগে, নার্স লাগে, হসপিটালে বেড লাগে, অপারেশনের জিনিসপত্র লাগে, ওষুধপত্র সবকিছু লাগে। এখন যুক্তরাজ্যের মতন দেশ হিমশিম খাচ্ছে। হ্যাঁ, এখনো এদের দেশে বারান্দায় রোগী থাকে না, নিচে রোগী থাকে না, বিছানাতেই থাকে, তারপরেও তারা হিমশিম খাচ্ছে। এখন একটি রাজনৈতিক দল, যেই দলটি বিএনপি, যে একটি রাজনৈতিক দল, যেই দলটি মানুষের জন্য কাজ করতে চায়, আমরা চাই দেশের মানুষকে সুস্থ রাখতে, একই সাথে তাদেরকে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে। আমরা যেটা পরিকল্পনা গ্রহণ করেছি যে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমরা হেলথ কেয়ারের নামে আমরা গ্রামে গ্রামে এইরকম একটি টিম তৈরি করব, যারা মানুষের কাছে যাবে, মানুষকে বুঝাবে যে ভাই এই জিনিসটা খেলে তোমার হার্টের অসুখ হবে না, এই জিনিসটা খেলে তোমার ডায়াবেটিক হবে না, এই জিনিস এইভাবে চললে তোমার কিডনির রোগ হবে না। অর্থাৎ মূল যেগুলা 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 অসুখ বিসুখের সাথে জীবন মরণের সমস্যা, মানুষকে আমরা এগুলা বুঝবো, অর্থাৎ যাতে দেশে কম সংখ্যক মানুষ অসুস্থ হয়, এটি থাকবে আমাদের উদ্যোগ। আমরা দেশে একটি পলিসি নিতে চাচ্ছি, সেটি হচ্ছে প্রাইভেট অ্যান্ড পাবলিক পার্টনারশিপ। এখন এটি কি এমন দেখুন, আজকে এই যে আপনাদের এই আমাদের জেলায়, বগুড়া জেলায় যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ আছে, দেখুন এরকম একটা হাসপাতাল তৈরি করতে প্রায় 4 থেকে 5 বছর সময় লেগে যায়। তারপরে তো আরো বিভিন্ন জিনিস আছে, ডাক্তার জোগাড় করো, নার্স জোগাড় করো, মেশিনপত্র আনো। কিন্তু আমরা দেখেছি প্রাইভেট সেক্টর এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন হিসাব নিকাশ যা বলে যে সরকারি ব্যবস্থাপনায় যেই সবকিছু অবকাঠামো গড়ে উঠেছে, ইনফ্রাস্ট্রাকচারে অবকাঠামো গড়ে উঠেছে স্বাস্থ্য খাতে, ঠিক মোটামুটি সমান পরিমাণ অবকাঠামো গড়ে উঠেছে প্রাইভেট সেক্টরে। এখন ধরেন আমি একটা উদাহরণ দিই, ঢাকার পিজি হাসপাতালের নাম আপনারা শুনেছেন। সেই পিজি হাসপাতালে ধরেন একজন মানুষ গেল ক্যান্সারের চিকিৎসার জন্য। এখন এই যে ক্যান্সারের চিকিৎসা, সেখানে যে ক্যান্সারের মেশিন আছে, সেই মেশিন হয়তো 100 জন মানুষকে মাসে চিকিৎসা দিতে পারে, কিন্তু সেখানে 200 জন মানুষ লাইন দিয়ে আছে। এখন এই যে 200 জন মানুষ লাইন দিয়ে আছে, বাকি যে 100-র বাইরে যে আরো 100 জন আছে, এই 100 জনও তো মানুষ, তাদেরও তো চিকিৎসা পেতে হবে। আমরা একটি পলিসি গ্রহণ করতে চাচ্ছি, একটি প্রাইভেট হসপিটাল যাদের কাছে একটি মেশিন আছে, সেই মেশিনও 100 জনকে দিতে পারে, কিন্তু যেহেতু প্রাইভেট হসপিটাল, সেখানে খরচ বেশি, সেখানে হয়তো মাত্র 40-50 জন মানুষ যায়, বাকি 50 জন তাদের খালি থাকে, তারা সেই মেশিনে সার্ভিস দিতে পারে না, 50 জনের সিট খালি থাকে। আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে, আমরা সেই হসপিটালের সাথে কথা বলবো, হিসাব নিকাশ করব তার কি খরচ হয়। আমরা ওই যে এখানে যে পিজি হাসপাতালে 100 জন বাড়তি আছে লাইনের মধ্যে, সেই 100 জনের থেকে 50 জন নিয়ে আমরা এই প্রাইভেট হসপিটালটাকে দিয়ে দিব, বলবো যে তুমি এর চিকিৎসা দাও, খরচ আমরা তোমাদেরকে দিব। তার ফলে কি হচ্ছে, এইভাবে করে আমরা ভাগ করে দিব, এই যে বাড়তি যারা রোগী থাকবে, এইভাবে করে যেই সকল হসপিটাল আছে, ধরেন ক্যান্সারের বিষয় আমরা ভাগ করে দিব, আমরা হার্টের রোগীর বিষয়ে ভাগ করে দিব, আমরা ডায়াবেটিক ডায়ালিসিস পেশেন্টকে ভাগ করে দিব, কিডনির পেশেন্ট, যেগুলো সিরিয়াস সিরিয়াস অসুখ বিসুখ আছে, এগুলাকে আমরা বিভিন্ন প্রাইভেট হসপিটাল যাদের সেই ক্যাপাসিটি আছে, যারা সেই চিকিৎসা দিতে পারে, যারা ভালো হসপিটাল, এইভাবে করে আমরা ভাগ করে দিব। তার ফলে কি হবে দেখেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ করতে প্রায় 5 বছর, 4.5-5 বছর সময় লেগেছিল, 4 বছর সময় লেগেছিল। আর আমরা যদি মোটামুটি হিসাব নিকাশ করে এই পলিসিটি গ্রহণ করতে পারি, আমরা 3 থেকে 6 মাসের মধ্যে দেশের মানুষকে আমরা মোটামুটি ভাবে চিকিৎসা দেওয়া শুরু করতে পারবো।